আছে অনেক টাকা পয়সা আসে, আপনি খালি মানুষের দিয়ে দেন। এটা নবীদের একটা গুণ। হাতিম তায়ের গুণ হলো দিয়ে দেওয়া। তার মানে নবীদের একটা সিফাত হাতিম তায়ের ভিতরে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আসছি, আপনার কাছে নাকি অনেক মাল আসে, কিন্তু আপনি মাল রাখেন না, আপনি এগুলো মানুষের ভিতরে বিতরণ করে দেন। আমি একটা ভুখা মানুষ, আমি একটা গরিব মানুষ, দেহাত থেকে গ্রাম থেকে আইছি, পেটে ক্ষুধা, ঘরে দারিদ্রতা, আপনার কাছে আইছি, আমার কিছু দেন। আমাদের কাছে আইসা আমাদের বাড়ি ঘরে পেশাব করলে দেওয়া তো দূরের কথা, তারে কইন দিতাম, মার দিতাম, ঘুষি দিতাম, গাড় ধরে বাইর করে দিতাম। কিন্তু আল্লাহর রাসূল তাকে অনেকগুলো টাকা দিলেন, দিনার দিরহাম দিলেন। শুধু দিনার দিরহাম দিলেন না, সুবহানাল্লাহ বলার লাগি একটু রেডি হয়ে বসে, আগে কইেন না, আমি কথাটা কইয়া লই এরপরে কোন। আল্লাহর রাসূল তাকে বললেন তোমার বাড়ি কোথায়? সে বর্ণনা দিল অনেক দূর। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞাসা করলেন এত দূর থেকে আইছো কেমনে? নিজের পা দেখায় কয় পায়ে আইটা আইছি, পায়ে আইটা, পায়ে আইটা। গরিবের গাড়ি হইলো দুই পাও, কি অনেকে চার চাকায় ঘুরে, আর গরিব মানুষরা কয় চাকায় ঘুরে? হ্যাঁ, গরিব মানুষ চার চাকায় ঘুরে, আপনারা তো কেনা দেওয়া দরকার। গরিবের গাড়ি হইলো তার দুই পাও। লোকটা বলে আমি পায়ে হাইটা আসছি আল্লাহর নবী, আমার কোন সওয়ারি নাই। আল্লাহর নবী বললেন এই বাইতুল মালে যে উটগুলা আছে এর ভিতর থেকে সবচেয়ে সুন্দর সুস্বাস্থ্য একটা উট ধরে নিয়ে এসো। একটা উট নিয়ে আসলো, আর আল্লাহর নবী এই উটটা তাকে দিয়ে বললেন এই যে তোমার যানবাহন দিয়ে দিলাম। তার মানে হলো এই যুগে যদি কেউ একটা উঠা দিয়ে পায় তাহলে এটা একটা প্রাডো গাড়ি পাইছে। এই জমানার প্রাডো গাড়ি আর ওই জমানার উট প্রায় সমান সমান, কারণ উট মরুভূমির উপর দিয়েও হাঁটে, মরুভূমির উপরের জাহাজ হলো উট। আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে আল্লাহ তাআলা বড় আজব ভাবে বানাইছেন। মরুভূমির উপর দিয়ে উট হাঁটে, এর কোনো পানি লাগে না। মরুভূমির উত্তপ্ত রোদের তাপে সে কাতর হয় না। তার